নিশ্চিত গোল বাতিল করে দিলেন রেফারি। ফাউল দেওয়া হলো না মিশরকে, বিতর্কিত গোলে জিতিয়ে দেওয়া হলো আর্জেন্টিনাকে। রেফারির একের পর এক পক্ষপাতিত্বমূলক আচরণে মূলত কপাল পড়ল মিশরের। গোটা ম্যাচ জুড়ে ছিল নানান সব তালবাহানা। মেসিদের জন্য এক নিয়ম, প্রতিপক্ষের জন্য রাখা হয়েছে ভিন্ন। আর্জেন্টিনার পক্ষে রেফারির এমন পক্ষপাতিত্বমূলক আচরণ ও সহযোগিতা নিয়ে বাকিটা জানবো এই পর্বে। আর্জেন্টিনাকে জেতাতে যেন সব বন্দোবস্ত করে রেখেছিল ফিফা। রেফারির একপাক্ষিক সিদ্ধান্ত, মিশরের বিপক্ষে একের পর এক ভুলভাল ডিসিশন, সব মিলিয়ে আজ ম্যাচের শুরু থেকেই যেন আলবিসেলেস তাদের জয়ের পথটা সুগম করে রেখেছিল। রেফারিরা ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কয়েকটি পেনাল্টি, নিশ্চিত গোল মিস, সব মিলিয়ে আজ মোহাম্মদ সালাদের 12 নম্বর প্রতিপক্ষ যেন ছিল ম্যাচ অফিসিয়ালরা। পুরো ম্যাচে তাদের এমন অদ্ভুত সব সিদ্ধান্ত ব্যাকফুটে ফেলে রেখেছে আফ্রিকা মহাদেশের দেশটিকে, আর জয়ের পথ খুলে রেখেছিল আর্জেন্টিনার জন্য। একেবারে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে লিওনেল মেসিদের সুবিধা দিতে উঠে পড়ে লেগেছিল ম্যাচের অফিসিয়ালরা। সবচেয়ে বড় কথা, ম্যাচের দ্বিতীয়ার্ধে যেভাবে মোহাম্মদ সালার পাস থেকে মোস্তফা জিকুর গোলটি বাতিল হলো, সেটি আলোচনা হবে বহুদিন বহু বছর। বিশ্বকাপের মতো আসরে এমন বিতর্কিত গোল বাতিল করা, সেটি বোধহয় এবারই প্রথম দেখলো গোটা বিশ্ব ফুটবল। ম্যাচের 63 মিনিটে গোল করেন মোস্তফা জিকু। মোহাম্মদ সালাহ প্রতিপক্ষ ডিবক্সকে বোকা বানিয়ে দারুণ এক্সিস্ট করেন তাকে, সেখান থেকে বল জালে জড়ান এই তারকা ফুটবলার। কিন্তু এরপরে যেন হিসাব নিকাশ সব বদলে যায়। গুণ উল্লাসে মেতে ওঠে মিশর, কিন্তু হঠাৎ করে রেফারি জানান এটি চেক করতে হবে।